ওই আমার কানির কুণ্ডল লেহ গো শুরু বাবা গো আমার হস্তির কন কন লেহ গো শুরু বাবা গো ও কি বাবা গো জম্বুলারু রিহু গণকে দিও ও অভাগিনী বিহুলা মা আয়া কুলি বীরবা বলটা বলি কথা যতক্ষণে তুমি আমাকে না খাইয়ে দিয়েছো আমার পেট ভরে যতক্ষণে তুমি আমাকে ঘুম পাড়ানি গান আমার যে ঘুম হয়নি মা তাই যখন থেকে এই বাসরে ঘরে প্রবেশ করেছি বারবার যেন তোমার কথাই মনে পড়ে জানি না কখনো যাব তোমার নিকটে কখনো তুমি আমাকে নিজে হস্তে খাইয়ে দেবে আমি যে বড় ক্ষুধার্ত হয়ে পড়েছি গো মা আমি যেন বড় ক্ষুধার্ত যখন রাত্রি নিঝু নেই চোখে একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝু নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝু নেই চোখে ঘুম রাতে আমার চোখে পরিব জীবন সুখে দুঃখে এই দয়া ছায়া আমার প্রাণে পরিব জীবন সুখে দুঃখে এই দয়া ছায়া আমার বুকে পাবো সেই আশাতে ঘর ছেড়ে আজ এলাম বাসর ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝু নেই চোখে সহ্য করতে পারছি না জানি তো
মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝু এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝু এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝু এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে খোদার যন্ত্রণা সহ্য করতে পারছি না। ওগো বেহুলা, তুমি অতি সত্তর আমার জন্য অন্ন এনে দাও। আমি যে ক্ষুধার্ত হয়ে পড়েছি। আমি আর কথা বলতে পারছি না। আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি ক্ষণিক্ষণের জন্য শয্যা বিশ্রাম নেব। বেহুলা রমদন হয়ে গেলে ঠিক যেন আমাকে জাগিয়ে খেতে দেবে। স্বামীর জন্য রন্ধন করতে অনেক যেন বিলম্ব হয়ে গেল। একই স্বামী মোর নিদ্রায় নিদ্রিত হয়েছি। না, প্রভুকে জাগিয়ে আমি এই অন্ন ভজন করাবো। স্বামী গো, তুমি একবার জাগো, জেগে তুমি কথা বলো গো। ও প্রাণনা, আমি যে তোমার জন্য একে অন্য পঞ্চন ব্যঞ্জন রন্ধন করেছি, তুমি কি ভজন করবে না গো? একবার জাগো না স্বামী। ও স্বামী, ও প্রভু জাগো, গো ও জাগো জাগো, ও ও ও স্বামী মোর জাগো গো। জাগো জাগো ও প্রাণনা, তুমি নয়নে মিলে ওই না সোনার পালঙ্ক পে কত নিদ্রা ও গো অন্ন হলো খর খর, ও স্বামী গো ব্যঞ্জন হলো বাসি, ওই না গরম মধুর ভীতি স্বামী উড়ে পড়িল মাছি। তুমি একবার জাগো না গো, তবে কি আমারই একে অন্য পঞ্চন ব্যঞ্জন রন্ধনে বাসি হয়ে যাবে। তুমি কি ভজনই করবে না গো?
না, এ কি আমি করছি? আমি স্বামীর কাঁচা ঘুম ভাঙাতে চলেছি। মাঝে আমায় বলেছি কাঁচা ঘুম নাকি ভাঙাতে নেই। না না না, আমি আমি এই নিদ্রা ভঙ্গ করব না। আমি স্বামীর চরণতলে বসে আমি স্বামীর পদসেবা করব। আমি পদসেবা করে সারা নিশি কাটিয়ে দেব, যতক্ষণ না স্বামী মোর জেগে এই অন্ন ভজন করে। কোথায় মা? নিয়ে চলো তুমি, তুমি তোমার হংসরথে করে কালনাগিনী, এটাই তাহলে বাসর ঘর। হ্যাঁ প্রবেশ করো কালনাগিনী। ওই তো শুধু সঞ্চয় ছিদ্র, সেই ছিদ্র দিয়ে প্রবেশ করো এই লৌহ বাসরি ঘরে। আমি তাই করবো মা, কিন্তু কিন্তু কি? যতক্ষণ আমি প্রবেশ না করব আর বাসর ঘরে প্রবেশ করব ঠিক, আমি যদি বাসর ঘরে প্রবেশ করার পর আমি যদি কোনো বিপদে পড়ে জড়িনি, আমি মা মা বলে আমি করব স্মরণ, আমার আমার ডাকে তুমি অবশ্যই সাড়া দেবে জননী। বেশ, যখন এই বিপদে আমাদের পড়বে মা বাবার স্মরণ করলে আমি তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করিব কালনাগিনী। তাই হবে জননী, তাই হবে। একই দেখি বাসর ঘরে প্রবেশ করতে না করতে আজ কি দেখি, আজ চাঁদ পুত্র লক্ষ্মীধর আজ কত সোনার পালঙ্কে সুন্দর করে ঘুমিয়ে আছে, আর বাচস্পতির একমাত্র কন্যা শ্রীমতী বেহুলা তার প্রতি সেবা করছে। মা মাগো, কালনাগিনী একই দেখি মা, কি হয়েছে? বাসর ঘরে যে বেহুলা তার প্রতি চরণে সেবা করছে, ওই যদি এইভাবে জেগে থাকে তাহলে যে আমি পারবো না মা, আমি যে পারবো না তাকে ধ্বংসন করতে। পাবি কালনাগিনী, ভুলে পাবি। আমি রয়েছি, কোনো চিন্তা করো না। তাই তো বিলম্ব করব না। আমার শরীরের মন থেকে দুইটি বসনে সৃষ্টি করি নিক্ষেপ করলাম আমি এই বাসরি ঘরে। কিন্তু মা, কিন্তু কি? তুমি নিক্ষেপ করলে ঠিক, মশা তৈরি করে তুমি পাঠালে ঠিক, কিন্তু এখনো যে বেহুলা বেহুলা যে এখনো পর্যন্ত জেগে আছে, বেহুলা যদি জেগে থাকে তাহলে আমি ধ্বংসন করতে পারবো না। কালনাগিনী, আমি রয়েছি তো, তাই তো নিদ্রা মাসির কাছ থেকে আমি নিদ্রা চেয়ে এনেছি। জপ ন করে দিলাম সুখের নিদ্রা, বেহুলার নয়নে দিলাম আমি কাল নিদ্রা। শিখিনা কি অমন করে আমার দুই নয়নি বন্ধ আসি। ঠাকুর, আমি না তোমায় বলেছিলাম আজকের এই বাসরের নিশিটুকু আমি আমার স্বামীর পদসেবা করব, তবে তুমি আমার নয়নে কেন এলে ঠাকুর? এইভাবে যদি আমি নিদ্রায় নিদ্রিত হয়ে যাই, আমার স্বামীর পদসেবা কে করবে? স্বামী গো, আমি যে নিদ্রার জ্বালা সইতে পারছি না। আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি
কেমনি আমার ঘুম আসে নয়নে নিশি জাগি কেমনি আমার ঘুম আসে নয়নে নিশি জাগি কেমনি ওগো জাগো জাগো প্রাণী না তো গো জাগো জাগো প্রাণী না তো গো তুমি যে কথা বলো আমার ঘুমা সে নয়নে নিশি জাগি কেমনে আমার ঘুমা সে নয়নে একা জাগি কেমনে আমার ঘুমা সে নয়নে নিশি জাগি কেমনি পারলাম না আমি তোমারই পদ সেবা করতে তুমি পারলে আমায় ক্ষমা করে দিও ওগো আকাশ বাতাস ওগো চন্দ্র সূর্য ওগো বসুমাতা ওগো বাসর ঘরে 33 কোটি দেবী দেবী আমি তোমাদের চরণে আমার স্বামীকে কিছুক্ষণের জন্য সাক্ষী রেখে আমি নিদ্রায় গেলাম কোন বিপদে এলে আমার স্বামীকে তোমরা রক্ষা করো মা রক্ষা করো জয় মা মনসা জয় মা বিশ্বহরি জয় মা পদ্মাবতী দেখতে দেখতে আজ বেহুলায় আজ তার স্বামীর বাম পার্শ্বে কত সুন্দর করে ঘুমিয়ে গেছে ওরে লখা ওট বাবা আজ আমি তোর কত বড় সর্বনাশ করার জন্য এসেছি জানিস বাবা আজ যদি সত্যি সত্যি তোকে আমি দর্শন করি প্রভাত হতে গেলে তোর গর্ভধারিণী জননী হাহাকার করে কাঁদবে তাই ওঠ বাবা ওঠ যতই তোর বদনে দেখি আমি যে আর পারছি না বাবা সহ্য করতে ওঠ বাবা ওঠ তাই তো আজ মা এই বাসর ঘরে আমায় লখায়ের বাম পদতলে বসে থাকতে বলেছে আমি তাই থাকবো দেখিয়া বালার রূপ ধরিতে নারীতে আমার আখি দুটি করিছে গণরে মরি আইরে হায় লখা একবার জেগে ওঠ বাবা ও হায় রে আমার দারুণ বিধি
ওইটাই ছিল পালে রে মরি আই রে ওইটা সুখানি দেখি বালা ওই না হারি আর চা মররে মরি লখা তোমার নাসিকায় আজ দেখি আমি ওই না কৃষ্ণের মোহন মাসি রে মরি ও গো দন্তখানি দেখি বালা ওই না মুক্তা রোগা ওনি হে মরি না আমি পারবো না বাবা তোকে দর্শন করতে আমি চুপ করে বসে থাকবো তোর বাবা পদ তলে কাল লাগিনি কই এখনো তো আমি কান্নার আওয়াজ শুনতে পেলাম না। কাল লাগিনি লক্ষ্মীন্দরের পদে সেবা করছো, তুমি কি ভুলে গেছো তোমার অঙ্গীকারের কথা? অঙ্গীকার হস্তে হস্ত রেখে সত্যই আবদ্ধ হয়েছো। সত্যকে সত্য করলে স্বর্গে হয় বাস, সত্যকে লঙ্ঘন করলে নরকে হয় বাস। তুমি ঠিক বলেছো মা, সত্য পালন করতে গেলে হয় স্বর্গে বাস, সত্য লঙ্ঘন করতে গেলে হয় নরকে বাস। কিন্তু আমি তার বাম পদতলে বসে আছি, আমি যদি কোনো দোষ না পাই আমি যে দর্শন করতে পারবো না জননী, আমি পারবো না। কাল লাগিনি আমি দুইটি মশাকে জন্ম দিয়ে নিক্ষেপ করেছিলাম আমি ওই লৌহ আসন ঘরে। সেই মশা দুটো এখন লক্ষ্মীন্দরকে দংশন করবে। তখন লক্ষ্মীন্দর তোমার দিকে পদে করে মারবে তোমার মাথায়। তখনই দোষ পাবে, তখনই তুমি তাকে দংশন করবে। সেই আশায় আমি বসে থাকলাম মা, সেই আশায় বসে থাকলাম। কে মোর মস্তকে করেছে পদাঘাত? ওরে পাপিষ্ঠ, ভেবেছিলাম সারা রাত জেগে থাকার পর আমি এখান থেকে চলে যাব, কিন্তু তুই আজ আমায় করেছিস পদাঘাত। এবার তোকে করবো আমি ধ্বংস। না বাবা, আমি পারবো না বাবা, আমি পারবো না তোকে ধ্বংস করতে। তুই আমাকে পদাঘাত করে মেরে ফেলে, তবুও তোকে আমি দংশন করবো না, আমি দংশন করবো না, আমি দংশন করবো না। দেখতে দেখতে আজ আমায় দুইবার পদাঘাত করেছিস, আমি তোকে ছাড়বো না। যেমন তোর পিতার অহংকার তেমন তোর অহংকার, এবার আমি অহংকার চূর্ণ করার জন্য আমি করবো তোকে দংশন। বাপ্পাদের কনিষ্ঠাঙ্গুল কেন চলে যায়? আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। তবে কি সত্যি সত্যি এই বাসরি করে আমাকে সর্বে দংশন করেছে? আমি সহ্য করতে পারছি না। কি যেন বাসরি ঘরে অন্ধকার, আমি তো বাসরি ঘর অন্ধকারে দেখিনি। তবে কি আমাকে এই অন্ধকারে বাসরে দেখতে দেখতে যেন নিশিতে প্রবাদ হয়ে এসেছে।
তাই তো আমি বৌমাকে কথা দিয়েছিলাম, ওগো বৌমা, নিশিটি ভালোভাবে যাপন করতে, নিশিটি প্রবাদ হলে আবার আমি পুনরায় নিয়ে যাব বরণে করে চকচক রাজপ্রাসাদে। তবে আমি একা যাব না, আমি সনেকাকে সাথে করে বরণডালা সজ্জিত করে আমরা ছুটে যাব ওই বাসরি ঘরে। না না, আর বিলম্ব নয় সনেকা, একে দেখছি আমি আজ যেন সনেকা স্মরণ করতে নেই। বুঝেছি বুঝেছি মায়ের মমতার মন, একটি নিশি সন্তানকে না দেখতে পেয়ে আমাকে না বলে ছুটে গেছে বাসরি ঘরে। সনেকা, আমিও যাবো সনেকা, আমি আসছি সনেকা। যতই যেন বাসর ঘরে থেকে এগিয়ে যাই, দেখি যেন বড় বৃক্ষের পাতাগুলো ঝরে পড়েছে, তবে কি বাসর ঘরে কোনো অমঙ্গল? না না না, এ হতে পারে না। আজ যেন বাসর হইতে কান্নারুল কণ্ঠে হেসে আসছে, তবে কি বাসর ঘরে কোনো অমঙ্গল ঘটেছে? না, আমি এই ধারণা করতে পারি না। বাসর ঘরে দরজা খুলে, আমি বুঝেছি আজ সনেকা এসেছি বলি বধূমাতা আমারই বাসর ঘরে দরজা খুলে তারই শাশুড়ি মাকে বাসর ঘরে প্রবেশ করিয়েছে। সনেকা, সনেকা, কে এসেছে? আজকে না কত আনন্দের দিন, এই আনন্দের দিনে তুমি অমন ভাবে কাঁদছো কেন? সনেকা, কি হয়েছে বাসর ঘরে? আমি কেন কাঁদছি জানো গো? তুমি না বলেছিলে ওগো তোমার জয় হবে, তাই তো তোমার আজ জয়ের দিন গো। বলেছিলাম আমি আজ আমার জয়ের দিন, কিন্তু জয়ের দিন বলি তুমি কাঁদছো কেন? আমি তো কিছু বুঝতে পারি। তাই তো কথা গো, তাই আমার বাছা আমার সঙ্গে কথা বলছে না। বুঝেছি সনেকা, আমি বুঝেছি যে লোখাই খেয়ে একটি নিশি তোমারই পাশে না রেখে তুমি ঘুম পারতে না। আজ লোখাই ছিল না বলে আজ হয়তো লোখাই অভিমানী করে তোমার সঙ্গে কথা বলে না, সেই জন্য তুমি কাঁদছো সনেকা। কেঁদো না সনেকা, কেঁদো না তুমি। আমি না তার পিতা, আমি তার পিতা। পিতা হয়ে যদি একেবারে লোখাইকে ডাকি, আমার ডাকে সাড়া দেবে? সে তো আমার উপর অভিমান করতে পারে না। তোমার সারা দিন কিন্তু আমার সঙ্গে সেই কথা বলছে না। আমি লোখাইকে আমি জাকিয়ে তুলবো, আমার পুনরায় তোমার আমি কোলে ফিরিয়ে দেবো সনেকা। লখাই বাঁচাবো, ওরে লখাই কেন এইভাবে অভিমানী করলি? তুই ঘুমিয়ে রয়েছিস লখাই, কথা বল না বাবা। যে দেখ, আমি তোর মা এসেছি এই বাসরে ঘরে বরণ করে নিয়ে যাবো রাজপ্রাসাদে বলে। আমি না তোকে কথা দিয়েছিলাম লখাই, কি নিশিটি প্রভাত হলে আবার বরণ করে নিয়ে যাবো রাজপ্রাসাদে। দেখ, যে দেখ, নিশিটি প্রভাত হয়ে এসেছে, তাই তুই একেবারে ঘুম থেকে জেগে উঠ। আজ আমরা বরণ করে নিয়ে যাবো চম্পকে রাজপ্রাসাদে। লখাই, লখাই রে, এই লখাই কেন তুই কথা বলছিস না বাবা? লখাই, এ লখাই, কি কি দেখছি আমি? আজ যেন লখাই নীরব হয়ে রয়েছে। বৌমা, বৌমা, বলো না বৌমা, এমন কি হয়েছে লখাই?
আচ্ছা আমারে নাকি সারা দেয় না বৌমা, বলো না বৌমা। বাবা, আমার স্বামী আর কোনোদিনই সাড়া দেবে না বাবা। সারা দেবে না? না। এ কি বলছো? কি হয়েছে? কি হয়েছে লোকাইনি যেন আমার এই কথাতেই আমার সারা দেবে না লোকাই? স্বামী যে চিরতরে খাতা ছিঁড়ে উড়ে গেছে বাবা। খাঁচা ছেড়ে উড়ে গেছে? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারি না। প্রথম প্রহর গেল আমার বাসর দেখিতে, বাসর দেখিতে। দ্বিতীয় প্রহর গেল আমার পাশা খেলিতে, পাশা খেলিতে। তৃতীয় প্রহর গেল আমার রন্ধন করিতে, তারপর চতুর্থ প্রহরে খেলো স্বামীকে মা পদ্মার এ হতে পারে না লোকাই, লোকাই রে। লোকাই, এইভাবে তুই আমায় ছেড়ে যেতে পারিস না বাবা, যেতে পারিস না। আমি না কত আশা করেছিলাম, কত না গর্ব করেছি, এক এক করে 6টি সন্তানকে হারালাম। হারাবারই পরে তোকে পেয়েছিলাম লক্ষ্মীধর, ভেবেছিলাম যে অন্তিম কালে মুখ অগ্নি করার জন্য রইল আমার একমাত্র বংশের প্রদীপ লক্ষ্মীধর। কিন্তু এ কি করলি বাবা? এ কি করলি লক্ষ্মীধর? তুই কি করলি? আজ যদি তুই আমায় পিতা বলে না ডাকিস, তাহলে যে আমি সারা জীবনের জন্য বাবা ডাক থেকে বঞ্চিত হব লোকাই। বললাম একবার তুই পিতা বলে ডাক্তারি লোকাই। ওগো ঈশ্বর, সত্যেরই পূজারী সেজে নিত্যদিন তোমাদের চরণে পুষ্প দিয়েছি। পুষ্প না দিয়ে এক বিন্দু জল গ্রহণ করিনি, কিন্তু কি দিলে? আমি কি চেয়েছিলাম, কি পেলাম? আজ শুধু এই বাসরে ঘরে আমি এসেছিলাম শুধুমাত্র আনন্দ করতে করতে। নিয়ে যাব লখাই মধুমাতিকে চম্পকি নগরে, কিন্তু সবই আশাছি আমার ব্যর্থ হয়ে গেল। আর কিছু রইল না। লোকেরই কথা বল বাবা, কথা বল। কি চেয়েছিলাম, কি বা পেলাম, সারাটি জীবন ধরে কি চেয়েছিলাম, কি বা পেলাম, কি চেয়েছিলাম, কি বা পেলাম, কি চেয়েছিলাম, কি বা পেলাম, সারাটি জীবন ধরে সারাটি জীবন ধরে কি বা পেলাম, কি চেয়েছিলাম, কি বা পেলাম।
নাই আশা করেছিলাম, কত না ভালো নাই আশা করেছিলাম, কত না ভালো বেসেছিলাম, সবই আশাকে ভেঙে গেল, সবই আশাকে ভেঙে গেল। দুঃখ বালুর কি চেয়েছিলাম, কি বা পেলাম, সারাটি জীবন ধরে, সারাটি জীবন ধরে কি চেয়েছিলাম, কি বা পেলাম, কি চেয়েছিলাম, কি বা পেলাম, কি চেয়েছিলাম, কি বা পেলাম। না না, আমি কাঁদবো না, এইভাবে আমি কাঁদবো না বাঁশরি করি। ও মা সরেখা, কেউ কাঁদবে না বাঁশরি করি, এর লখায় আমার নয়, যদি লখায় আমার হতো আমার ডাকে সাড়া দিত, এই আমার লখাই নয়, ওই পাতালে বাসির লঘুজাতকারী অজিষ্ট পুত্র। এইভাবে যদি আপনি কি বলছেন সত্যি যে আমার স্বামী দেবতা আপনার পুত্র? না বলবো না, এ আমার পুত্র নয়, আমার পুত্র নয়। বাবা কি পাগল হয়ে গেছে, কেউ কাঁদবে না, পাগল হয়ে গেছে। কাঁদবে না, কেউ কাঁদবে না। আমি যদি কাঁদি, এই বাসরি ঘরে যদি কাঁদি, ও দূর হইতো ওই পাতারে বাসিনী লঘু জাতিকারী আমায় দেখে অট্ট হাসি হাসবে, তাই তো আমি কাঁদবো না, পুত্র সঙ্গে কাঁদবো না, আমি শুধু হাসবো, গাইবো, নাচবো। ও ভালো নাচে রে পানিয়ারি চাঁদ সওদাগর, ভালো নাচে রে পানিয়ারি চাঁদ সওদাগর। নাচো নাচো নাচো। আমাদের সন্তান মারা গেছে, তোমার আনন্দ বললো ভালোই হইল, আপনি এলো দূরই ভালো। নাচে শোনে গা, কেঁদনে শুনে গা। আমি অমন পাগলামি করো না। আর জানো শোনা কি হয়েছে? কি হয়েছে গো? আরে আজ হইতে কানের বিবাদ গেল, ও সারি তোলে ভালো নাচে রে পানিয়ারি চাঁদ সওদাগর। না কি আজি লখাই আমায় ছেড়ে গেছে, আমি আমি কেন হাসি, কেন গাইছি, কেন নৃত্য করছি? না আমি আমি গাইব না, আমি নৃত্য করবো না, আমি শুধু কেঁদে যাও পুত্র সঙ্গে। লখা আমাদের যে বাচ্চা আমাদের ছেড়ে চলে গেলে গো। সোনেকা, তুমি না আমায় বলেছিলে, কিন্তু সোনেকা আমি যে পারলাম না, পারলাম না, আমি লক্ষ্মী ধরে কি তোমার ওই শারীর অঞ্চলে যেতে পারলাম না সোনেকা। একবার আমার বাচ্চা লোক আমার অঞ্চলে তোমায় ভিক্ষে চাইবো। আমি পারলাম না সোনেকা, আমি পারলাম না। তোমায় তোমার এই বাচ্চা লোক আমাকে মা, তোমায় বাবা বলে ডাকবে গো। ডাকবে, কিন্তু বলতে পারো সোনেকা, আজই লোকাই যদি আমায় বাবা বলে ডাকি, তোমায় মা বলে ডাকে, তুমি বলো না সোনেকা এমন কি করলে তোমায় মা বলে আমায় বাবা বলে ডাকবে সোনেকা? উপায় করতে হবে। উপায়? এমন কি উপায় বলো? আমি তোমার কথা মতোই। তুমি পারবে
দাও তাহলে ওই দেবীর চরণে পুষ্প জল। সত্য বলেছিস সরেকা। যদি সেই দেবীর চরণে পুষ্প দিয়ে আমার লক্ষাই আবার আমার পিতা বলে ডাকে, তোমায় মা বলে ডাকে, আমি নিশ্চয় যাব। চলো সরেকা, চলো আমরা এই মুহূর্তে গিয়ে সেই দেবীর। কোন দেবী গো? কোন দেবী নিয়ে যাচ্ছ? আমার রয়েছে হরগরি মা চন্দ্র। তা নয়, তবে সেই দেবীর কথা বলছি রে। আমি বলছি সেই পদ্মাবতীর চরণে পুষ্প জল। ছি, 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 সরেকা। আজই বাসরি ঘরে লখাই আমায় ছেড়ে গেছে, তোমায় ছেড়ে গেছে বলে এই সুযোগে তুমি আমায় বলছো এই দেবীর চরণে পুষ্প দিতে? না, দেব না। পুত্র শোকে আমি কেঁদেছি, আমি আর কাঁদবো না। তবু দেব না দেবীর চরণে পুষ্প দল। মরবো মরবো যাইব সার তোল, তবু নাই দেব ওই পাতালে বাসিনী লঘু যদি চরণে পুষ্প দল। দেব না, শোনে দেব না। বৌমা, ওগো বৌমা, বলুন বাবা। তুমি না আমায় কথা দিয়েছিলে এই নিশীথে আমার লখাইকে সুরক্ষিত রাখবে, কিন্তু কেন কেন তুমি আমায় এই উপহারটা দিলে? আজ উপহার আমি আপনাকে দিইনি বাবা, আজ উপহার দিয়েছি ভগবান আমাকে। ভগবান, যেই নারীর বিয়ের বাসর ঘরে স্বামী মারা যায়, সেই নারীর মতো জনম দুঃখিনী কি এই ভাবে আর রয়েছে বাবা? আমি শুনতে চাই না তোমার মুখের বাণী। আমি এক এক করে 6টি সন্তানকে হারিয়েছিলাম, 6টি বধূমাতা ছিল আমার অসতী। ভেবেছিলাম যদি আমি ইহপুত্রকে বিবাহ দেই, আমি নেব সতী বধূমা। সতীর প্রতি কোনদিনও সতীকে ছেড়ে যাই না। তুমি কেমন সতী? সতী নও, তুমি সতী নামে কলঙ্কিত দ্বিচারিণী। তুমি সত্যি বলেছো গো। কেন আমি অসতী? কেনই ভাবে আপনারা বলছেন না জামাই? এই বৌমা হতে পারে না, এই আমাদের বৌমা হতে পারে না গো। নিশ্চয় তোমার সেই খালসাবিনীর অনুচর, তাই আজ আমাদের সন্তানকে কে ফেলেছে? নিশ্চয় এই খালসাবিনী গো। মা, আমি আপনার সন্তানকে খেয়েছি মা গো। হ্যাঁ, স্বামী মারা গেছে না হয় আমার ভাগ্য দোষী, আর আপনার 6টি পুত্র যে মারা গেছে সেটি কার দোষে? তাদেরকে কি আমি খেয়েছি বাবা? 6টি সন্তানের কথা বলো না। 6টি সন্তানকে বিবাহ দিয়েছিলাম আমি। 6টি বধূমা ছিল আমার অসতী, তাই তো আমি হারিয়েছি 6 পুত্রকে। ইহ পুত্রকে হারাবো না বলে আমি তোমার মতো সতী বধূমা নিয়েছিলাম, কিন্তু সতী বধূমা হয়ে এই বাসর ঘরে খেতে পারলে নিজের প্রাণপতিকে। বাবা, ভগবান কারো অঙ্গে সতী অসতী বলে লিখে পাঠায় না বাবা। কি বললে? ভগবান যেই বিধির বিধান দিয়ে যায়, সেই বিধির বিধান যে ফলবে। সত্যি বলেছো বাবা। আমি পুত্র সঙ্গে কেঁদে কেঁদে বেকুল হয়ে আমি আমার এই জ্ঞান শক্তিকে হারিয়ে ফেলেছিলাম। তাই তো ভাবিনি যে আমার অদৃষ্টি লিখন লেখা ছিল পুত্র হারিয়ে। আমার লখাই কি দিয়ে চলো চম্পকে নগরে ওই তুলসী তলায়। আমার এই কি সর্বনাশ হলো দাদু? পুত্রকে আমার চম্পকে নগরে তুলসী তলায়। হরি বল, হরি বল, হরি বল। বৌমা, বাবা এবার কি করবো জানো বৌমা? কি করবেন বাবা? যে দেখো দেখা যায় বাঁশির ছাপ, সেখান হইতে কয়েকটি কাঁচা বাঁশ কেটে এনে সুন্দরভাবে বাঁশের দোলনা তৈরি করে লখাইকে সেই বাঁশের দোলনায় শুয়ে নিয়ে যাবো বাড়ি গুঞ্জরিয়ার ঘাটে মহাশ্মশানে।
সেখানে গিয়ে আমি লখাইয়ের ছেলে করে পুরো ছাই করে দেবো। ও শ্বশুরি বাবা গো, আমার স্বামীর না পুরা বিনলি। কি বলছো বৌমা তুমি? ওগো না পুরাইয়া গুনি বাবা না ভাষায় জলি। বৌমা মৃত্যু স্বামী লই যাব দেবতা নগরী। বৌমা ও গো আগুনি পুরালে বাবা পুরি হবি সাগরী জলে ভাসলে বাবা যদি ফিরে পা। আগুনে পড়লে তো পুরি হবে ছাই বাবা। সাগরে ভাসলে যদি স্বামী ফিরে পাই, তিনি স্বামীকে কদলের মান্দাস তৈরি করে আমি ভেসে যাব সেই দেবতা। না না বাবু, আমি তোমায় ফাঁসি দিতে পারি না সাগরে চল। কেন? কারণ আমি না তোমার পিতাকে কথা দিয়েছি, আমার এই চম্পক রাজপ্রাসাদে এসে যতই কোনো ভুল করে থাকুক আমি নিজের কন্যা বলে তাকে ক্ষমা করে দেবো। কিন্তু আমি কি করে তোমায় ফাঁসি দেবো একাকিনী নারী ওই সাগর জলে? স্বামীজি মোর আর বেঁচে নেই, কি হবে আর এই সংসারে থেকে বাবা? ফাঁসি দিন আমায় গঙ্গার জলে। বৌমা আচ্ছা তোমায় গঙ্গার জলে ফাঁসি দেবো সুন্দরভাবে একটি কলার মান্দাস তৈরি করে। কিন্তু জানো বৌমা, মোরা পুত্রের জন্য আমি কদলের বৃক্ষ কেটে আমি তোমায় মান্দাস তৈরি করে দিতে পারি না। যেই কদলের বৃক্ষ হইতে কলা ধরে সেই কলা বৃক্ষ করে আমি এই চম্পক রাজ্য পরিচালনা করি, সকল প্রজাদের মুখে অন্ন তুলে দেই, সেই আমি কদলের বৃক্ষ আমি তোমায় মান্দাস তৈরি করে দিতে পারি না বৌমা। কেন বাবা? সামান্য কদলের মান্দাস আমায় আপনি দেবেন না? দেবো, আমি পারি, কিন্তু তার পূর্বে তুমি যদি আমায় কদলের বৃক্ষের মূল্য দিতে পারো, আমি কথা দিলাম কদলের বৃক্ষ তুলে এনে আমি সুন্দরভাবে কলার মান্দাস তৈরি করে দেব। আমি কদলের বৃক্ষের মূল্য এই চম্পকনগরে আমি ভিক্ষা করে আপনাকে এনে দেব। বেশ, ওগো চম্পকের মামাসিরা আমায় যা পারবে দুটি চারটি করে দানে করো মা। সেই দানে নিয়ে আমি শ্বশুর বাবাকে দিয়ে আমি কদলের মান্দাসে নেব, দানে করো মা। ওই আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? হায় রে আমার দারুণ বিধি গো,
আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। বৌমা, আজ তুমি তো আমার কথা মতোই কদের ভিক্ষা মূল্য দিলে, কিন্তু বৌমা আমি তো তোমায় এইভাবে ভাসিয়ে দিতে পারি না। কেন বাবা? আমি যদি এইভাবে ভাসিয়ে দেই, সকল পুত্রাই আমার দেবে ধিক্কার দেবে, লাঞ্ছনা। তাই তুমি যখন ভেসে যাবে আমার পুত্রকে লইয়ে সাগর চলে, তোমার বিবাহে যে আমি অষ্টলঙ্কার দিয়েছিলাম, সেই অষ্টলঙ্কার গুলো আমার হস্তে তুলে দাও, আর লখাইকে নিয়ে ভেসে যাও সাগরই ওই সংগ্রামে। ঠিক বলেছেন বাবা। স্বামী যখন বেঁচে নেই, কি দেখবি আমার এই অষ্ট অলঙ্কার আমি খুলে দেব আপনার হস্তে। ওই আমার কানের কুণ্ডল লেহ গো শুরু বাবা গো, আমার হস্তির কন কন লেহ গো শুরু বাবা গো, ও কি বাবা গো চম্পলারো রেগো গণকে দিও ও অভাগিনী বিহুলা মা আয়া কুলি বীর বাবা। বলো না মনে কথা। বাবা আমি সমস্ত কিছু খুলে দিয়েছি, দেবার মতো আর কিছুই নেই বাবা আমার কাছে। এই অধম পিতারের কথা শুনে আজই তুমি এক এক করে সবই কিছু আমায় খুলে দিলে অষ্টলঙ্কার, কিন্তু বৌমা কথাই বলি, দেবতা নগরে যেতে হলে এইভাবে তো যাওয়া যায় না। কেন বাবা? শুধুমাত্র যাওয়া যায় সাধনার ফলে, আরে সাধনা করতে গেলে ওই রঙিল বস্ত্র পরে সাধনা করা যায় না। সে কি? তুমি যখন লখাই কেনে যাবে দেবতা নগরী সাধনা করতে গেলে রঙিল বস্ত্র পরিত্যাগ করে ওই শ্বেত বস্ত্র পরিধান করে তবেই যাবে তুমি ওই দেবতা নগরী। তাই হবে বাবা, তাই হবে। ধবল বস্ত্র আমায় দিন, আমি অগ্নিপাটির শাড়ি আপনাকে দিচ্ছি। বৌমা না বৌমা, এই শ্বেত বস্ত্র পরিধান করে যাও তুমি ওই দেবতা নগরী। বেশ বাবা, এবার আমায় বিদায় করুন বাবা গো। বৌমা আজ তুমি আমার কাছে বিদায় চাইছো, কিন্তু আমি যে পারি না বিদায় দিতে। যাবার সময় আমি কয়েকটি উপদেশ আপনাকে বলে দিয়ে যাই, তাহলে সেই উপদেশ নিয়ে বলো বৌমা, হ্যাঁ এমন কি উপদেশ আমায় দেবে, সেই উপদেশ অনুযায়ী আমি বসে রইব এই চম্পক রাজপ্রাসাদে। শুকনো ধানে যেদিনই গজাইবে উকুন, সেই দিনই ভাববেন আমি গেছি কনক দেবপুর। শুকনো কাষ্টে যেদিন গজাইবে পত্র, সেই দিনই দিয়েছি আমি আপনার পুত্র। বাসুরে কপাট বন্ধ করে গেলাম, যেই দিনে বাসুরে কপাট খুলিবে আপন মনে, ভাববেন এসেছি আমি গন্ধপিয়ার ঘাটে। বেশ বৌমা বেশ, তোমারই ওই প্রতীক চিহ্নই আমি বসে দেবো চম্পক রাজপ্রাসাদে, আর তোমায় আমি বাধা দেব না। আমি এই মুহূর্তে তোমায় সাগর জলে ভেসে দেব। বৌমা
এ হচ্ছে কোলার বান্দাস। লক্ষ্মীধরকে শুয়ে রেখেছি, সেই কোলার বান্দাসে চেপে তুমি যাও সাকুর চল। বাবা প্রাণ ভরে আশীর্বাদ করো, না হলে যে আমি যেতে পারছি না বাবা। তুমি আমার কনিষ্ঠ পুত্রবধূ, আছি লখাইয়ের প্রাণ ফিরাবার জন্য যাবে দেবতা নগরে। আমি আশীর্বাদ না দিয়ে থাকতে পারি? আমি নিশ্চয়ই দেবো আশীর্বাদ, আমি দেবো আশীর্বাদ বৌমা, আমি আশীর্বাদ। বৌমা আমি তোমায় বিদায়ের সময় আশীর্বাদ করি। যাও যাও বৌমা, তুমি ওই কন্যা গদবাপুর যেদিন লখাইয়ের প্রাণ দান্নে ফিরে আসবে আমার এই গুঞ্জরিয়ার ঘাটে, সেদিন আসবে তুমি ডোমানি